নমস্কার সবাইকে। হ্যাপি সরস্বতী পুজো ইন অ্যাডভান্স। সমস্ত ভাই বোনকে আমার সরস্বতী পুজোর অসংখ্য ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। আজ এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের বোনেদের জন্য, ভাইদের জন্য এবং তাদের গার্জেনদের জন্য, তাদের অভিভাবকদের জন্য একটি সতর্কবার্তা। প্রতি বছর সরস্বতী পুজো আসে, আবার চলেও যায়। তারপর আবার ভ্যালেন্টাইন্স ডে আছে, টেডি ডে, এ ডে, হ্যাক ডে, ফাক ডে, হ্যাঁ, ভাত দে, জল দে, কত ডে আছে। তো সেখান থেকে একটা কথা বলি, সমস্ত বাবা মায়ের উদ্দেশ্যে বলছি, আগামীকাল সরস্বতী পুজোর দিন এই সরস্বতী পুজো নিয়ে ইয়াং ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ে, বেশিরভাগটাই তাদের মধ্যে একটা পাগলামি আছে। সরস্বতী পুজোকে নিয়ে নয়, সরস্বতী পুজোর দিনটাকে, সরস্বতী পুজো যে কালকে, সেই দিনটাকে লক্ষ্য রেখে সরস্বতী পুজোর নামে হবে নোংরামি। বিভিন্ন পার্ক, বিভিন্ন হোটেল কালকে পুরো প্যাকড আপ। আপনাকে ধ্যান রাখতে হবে আপনার মেয়ে কোথায় যাচ্ছে বা আপনার ছেলে কোথায় যাচ্ছে। ওকে, আপনার মেয়ে বলে দিল আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, বান্ধবীদের সাথে কথা বলিয়ে দিল, দেখো আমি এখানেই আছি, কিন্তু আদৌ সে সেখানে আছে কি? কোনো পার্কেই তো চলে গেল না, কোনো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে তো গেল না, কোনো হোটেলে বা রিসর্টে তো গেল না, কোনো পার্কে গিয়ে নোংরামি তো করছে না। আপনারা প্রত্যেকেই জানেন কালকের দিনটা কি হতে পারে। তো প্রত্যেকটা বাবা মায়ের উদ্দেশ্যে বলবো যে প্লিজ আপনি আপনার মেয়েকে বা আপনার ছেলেকে একটাই কথা বলুন যে অঞ্জলি দে স্কুলে বা কলেজে বা বাড়ির আশেপাশে যেখানে পুজো হচ্ছে, তারপরে সোজা বাড়ি। কালকে কোনো রকমের ছাড় নয়। অনেক ছেলেরা নেশা করবে, ড্রিঙ্ক করবে, যাদের গার্লফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড নেই, তারা নোংরামি করবে। ঠিক আছে, কালকে কিন্তু প্রচুর নোংরামি হবে, প্রচুর অ্যাক্সিডেন্ট হবে, অনেক দুর্ঘটনা ঘটতে পারে। সিনেমা হল থেকে শুরু করে, এখন সিনেমা হল আর সিনেমা হল নেই, বিভিন্ন সিনেমা হলে বক্স সিস্টেম করে দিয়েছে, সেখানে বিভিন্ন রকম নোংরামি চলছে। আমি নিজে এর প্রতিবাদ করতে গিয়ে আমার গায়ে হাতও উঠেছে, আমাকে মারধরও করেছে। আমি পুরো ঘোর প্রতিবাদ করেছিলাম। আমি নদিয়া ডিস্ট্রিক্টের মেন জায়গার যে দুটো সিনেমা হল আছে, সেখানে বক্স সিস্টেম করা আছে, তারা ওপেন টিকিট বিক্রি করছে বক্সে, এসিতে, কাপেলদের জন্য, এবং সেখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা তারা গিয়ে এই ধরনের নোংরামি করছে। সমস্ত রকম সুবিধা সেখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, পুরো সিনেমা হলে এখন খুব একটা ভিড় নেই, শুধু এই কাপেলসদের ভিড়, শুধু বক্সের টিকিটই বিক্রি হয় বেশিরভাগ টাইমে। আমরা জানি, সেই খবরগুলো আমাদের কাছে আসে, কিন্তু এইগুলো সবাই জানে, কিন্তু তবুও রমরমা চলছে, কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু নেই। বিভিন্ন পার্কের নামে চলছে নোংরামি, বিভিন্ন হোটেল, ওয়ো সেন্টার, বিভিন্ন জায়গায় নোংরামি। কালকের দিনে বন্ধুর বাড়ি, বান্ধবীর বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, নানান রকমের নোংরামি চলবে। তো সমস্ত বোনেদেরকে বলছি, তোমরা তোমাদের লাইফটাকে সেফ রাখার চেষ্টা করো। আজকের একটা ভুল আগামী দিনে কিন্তু অনেক বড় একটা অ্যাটেম বম হয়ে আসবে। আজকে আমাকে প্রচুর বোনেরা তারা মেসেজ করে যে আমি স্যার অল্প বয়সে ভুল করেছিলাম, বয়ফ্রেন্ডের নাম হাতে ট্যাটু করেছি, বা হয়তো আমি হাত কেটেছি স্যার, আজকে মেডিকেলে আমি আনফিট হয়ে যাচ্ছি। একটা কথা বলি, যখন তোমরা স্কুল কলেজে পড়ছো, তখন তোমরা কিন্তু তোমাদের মাথায় অন্য রকম বুদ্ধি চলে, সেই বুদ্ধিটা কিন্তু তোমাদের মেন জীবন নয়। যখন তোমরা লাইফে সাকসেস হয়ে বড় হবে, নিজে কিছু করতে পারবে, সেটাই হচ্ছে তোমাদের মেন জীবন। তো এই যে স্কুল কলেজে পড়ার সময় যে একটা আবেগ মানুষের শরীরের মধ্যে কাজ করে, ছোটো ছোটো ভাইয়ের মধ্যে, বোনেদের মধ্যে, কলেজে যাওয়া মানে একটা গার্লফ্রেন্ড থাকবে, 4-5টা বান্ধবী থাকবে, আহা কি সুন্দর আনন্দ। এই জিনিসটাকে বন্ধ করার চেষ্টা করো, নিজের গোলে ফোকাস রাখার চেষ্টা করো, নিজের লাইফে কিছু করার চেষ্টা করো। বারবার করে বলছি, এত ভেঙে কেউ কিন্তু বোঝাবে না। আমি স্পষ্ট করে কথা বলি, স্পষ্ট কথায় আমার কোনো কষ্ট নেই। ঠিক আছে, যেটা সত্যি হয়, বাস্তব হয়, সেটাকে আমি তুলে ধরি। এটা যদি কারোর মনে রাগ ওঠে, আমার কিচ্ছু করার নেই। আমি প্রত্যেকের অভিভাবককে এবং প্রত্যেকের বাবা মায়ের উদ্দেশ্যে বারবার করে বলছি, প্লিজ অ্যান্ড প্লিজ অ্যান্ড প্লিজ, আপনারা আপনাদের সন্তানের দিকে অবশ্যই নজরদারি করুন, তাদেরকে দেখুন, তাদেরকে টাইম দিন যে এই টাইমের মধ্যে বাড়ি ফিরে আসতে হবে। কালকে অনেকে প্রচুর নোংরামি চলবে বিভিন্ন জায়গায়, আগে থেকে সমস্ত কিছু বুকিং হয়ে গেছে। তো যাতে নোংরামি না হতে পারে, বাবা মাকে বলবো, কিন্তু আজকে যদি আপনার সন্তান খারাপ হয়,
বা আপনার সন্তান খারাপ পথে যায়, তার জন্য কিন্তু আপনি নিজে দায়ী। আপনার মেয়ে বা আপনার ছেলে আপনাকে বোকা বানাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনাকে নজরদারি করতেই হবে। কালকের দিন ভ্যালেন্টাইন্স ডে বা বিভিন্ন দিনে শুধু এরকম নয় যে স্কুলে যাওয়ার নাম করে বা কলেজে যাওয়ার নাম করে বা কোচিংয়ে যাওয়ার নাম করে আদৌ কি কোচিংয়ে যাচ্ছে? আপনাদের কাজ হচ্ছে স্কুল যে প্রাইভেট টিউটর, সেই প্রাইভেট টিউটরের স্যারের সাথে কন্ট্যাক্ট রাখুন যে কখন আসছে, কখন সে বাড়ি যাচ্ছে, কতক্ষণে বাড়ি পৌঁছচ্ছে। স্কুলের স্যারদের সাথে যোগাযোগ রাখুন, কখন স্কুলে যাচ্ছে, কখন বাড়ি পৌঁছচ্ছে, কতক্ষণে। আপনি একটা টাইমিংয়ের মধ্যে বুঝতে পারবেন যে আমার মেয়েটি বা ছেলেটি স্কুলে গেল না কোথায় গেল। কোথাও ঘুরতে যাচ্ছে বন্ধু বান্ধবদের মাধ্যমে, পুরো প্রপার তাদের কাছে খবর লাগান। আরও যারা বাচ্চারা যাচ্ছে তাদের সাথে খবর নিন, তাদের বাবা মায়ের সাথে কথা বলুন যে সত্যিই অমুক জায়গায় যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে মিথ্যে, বা এই বন্ধু বান্ধবের নাম করে সেখানে যাচ্ছে কি অন্য জায়গায় যাচ্ছে, বা পার্কে গিয়ে বসছে কি কোনো হোটেলে যাচ্ছে। তো এগুলো আপনাদের নজরদারি করতে হবে। আর আমি একটা কথা বলি সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে, যদি একজন বাবা মায়ের আদর্শ সন্তান হতে চাও তাহলে এইসব নোংরা জিনিস থেকে দূরে থাকো বাস। কারণ আজকে তোমরা যে ভুলটা করছো সেই ভুলটা কিন্তু ভুলের মাসুল তোমরা দিতে পারবে না। আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি, তারা হারিয়ে গেছে, তারা নষ্ট হয়ে গেছে, খারাপ পথে চলে গেছে, শেষ হয়ে গেছে শুধু একটা ভুলের জন্য। এই যে স্কুল কলেজে পড়ার সময় যে প্রেম ভালোবাসা, এই প্রেম ভালোবাসা ছোটোবেলার খেলাবাটির খেলার মতো। এটা বাস্তব জীবন নয়। অনেকে বিয়ে করে নিচ্ছে প্রেম করতে করতে, তারপরে গিয়ে থমকে যাচ্ছে, প্রেম ভালোবাসা ব্রেকআপ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই তোমার একটা ভুল তোমার লাইফকে শেষ করে দিতে পারে, বা একটা ডিসিশান তোমার লাইফকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, আবার তোমাকে শেষও করতে পারে। আজকের দিনে প্রেম বা ভালোবাসা সম্পর্কের কোনো গ্যারান্টি নেই। এক একটা ছেলের কাছে, বেশিরভাগ, সবাইকে বলছি না, 2টো 4টে 5টা 6টা করে গার্লফ্রেন্ড, কারোর কাছে বয়ফ্রেন্ড আছে। আজকে তুমি না গেলে ও যাবে, ও না গেলে ও যাবে, ও না গেলে ও যাবে, সবাই এনগেজ, কেউ আর ফাঁকা নেই। কাউকে জিজ্ঞেস করো বয়ফ্রেন্ড আছে, 99.9% হ্যাঁ আছে। গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ আছে। অনেকের গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও বলে দেবে নেই, আর অনেকে বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও বলে দেবে নেই। তো প্লিজ এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব কনসেপ্ট থেকে সরে গিয়ে ফোকাস অন ইউর গোল, ফোকাস অন ইউর হেলথ, ফোকাস অন ইউর স্টাডি, এবং বাবা মায়ের দিকে ফোকাস করো। কারণ বাবা মা আমাদের সারা জীবনের জন্য। তোমরা যদি সত্যিকারের ভালো সন্তান হয়ে থাকো বা ভালো ছেলে হয়ে থাকো, মেয়ে হয়ে থাকো, তাহলে কালকে দিনটা তোমরা শুধু পুজো দেবে এবং প্রসাদ খাবে, বাড়িতে ঢুকে যাবে, বাড়ির বাবা মায়ের সাথে থাকবে। কোনো রকম পার্কে এখানে ওখানে কারোর বাইকের পিছনে, কালকে প্রচুর অ্যাক্সিডেন্টও হবে, অনেকে ড্রিঙ্ক করে পিছনে গার্লফ্রেন্ড বসিয়ে একদম মানে সাইয়ারা মুভির মতন বাইক চালাবে। অনেক কিছু ইনসিডেন্ট ঘটে প্রতি বছর, জীবন নষ্ট হতে পারে। ঠিক আছে, যদি অতই তোমার শরীরে জোশ থাকে তাহলে সেটা মাঠে বা পড়াশোনায় দেখাও, বাইকে নয়। ঠিক আছে, যারা সত্যিকারের ভালো মেয়ে হবে, ছেলে হবে, তারা আমার কথাগুলো অবশ্যই মেনে নেবে। এবং কারা কারা মেনে নিচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে দাদা আমি এ ধরনের কিছু করব না, আমি কালকে অঞ্জলি দেব এবং বাড়িতে থাকবো, বাবা মায়ের সাথে থাকবো। আমি দেখতে চাই আদর্শ ছেলেমেয়েরা কারা হতে চাও, তারা ভবিষ্যতে গোলে ফোকাস রাখতে চাও এবং ভালো একটা সন্তান এবং বাবা মায়ের আদর্শ একটা সন্তান হও, যাদের ডিসিপ্লিন আছে লাইফে। সাকসেস নিড ডিসিপ্লিন। সাকসেস হতে গেলে আগে ডিসিপ্লিনের প্রয়োজন। উচ্ছৃঙ্খল লাইফস্টাইল, অজুহাত, আনডিসিপ্লিন, বাবা মায়ের কথা না শোনা, প্রেম ভালোবাসায় লিপ্ত হওয়া, নেশা করা, আই হেট দিস পারসন। আমি হেট করি এইসব পার্সনগুলোকে। তো আমি বারবার করে রিকোয়েস্ট করছি সমস্ত ভাই বোনের উদ্দেশ্যে যে কালকে কোনো রকমের নোংরামি নয়। তোমরা হয়তো বুঝতে পারছো না, বা তোমাদের ওই সময়টা পার করে এসছি। যেহেতু আমি সাবধানতা অবলম্বনের অনেক ভিডিওস বানাই, সতর্ক করি, প্রচুর ভাই বোনেরা আমার সাথে কন্ট্যাক্ট করে, যাদের লাইফ শেষ হয়েছে, পড়াশোনা শেষ হয়েছে, ভালো একটা ফিউচার নষ্ট হয়েছে। এই পড়াশোনা করতে করতে প্রেম ভালোবাসায় পড়ে গিয়ে তাদের জীবনটা নিজেরাই শেষ করেছে, আজকে তারা কান্না করে। তো কান্না করার আগে আমার কথাগুলো শুনে নাও, আমার ভিডিওগুলো দেখে নাও। বারবার করে বলছি, প্লিজ প্লিজ প্লিজ, কালকে কোনো রকমের কেউ বাইরে যাবে না। সমস্ত বাবা মায়ের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের সন্তানের দিকে ধ্যান দিন, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু নজরদারি করুন। আপনারা নজরদারি করলে আমার মনে হয় সমস্ত কিছু ঠিক থাকবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে যে কালকে তোমরা কোথাও বেরোচ্ছে না, অঞ্জলি দেওয়ার পরে বাড়ির আশেপাশেই থাকবে এবং বাবা মায়ের সাথে থাকবে। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো বুক ভরা, আগামী দিনের জন্য অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। তোমরা লাইফে এগিয়ে যাও,
আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে গাইড করব, আমি তোমাদের একজন পথ দেখানোর পথ প্রদর্শক হব। ওকে, জয় হিন্দ।